উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা শুরু হয়েছিল বারাসাতের রবীন্দ্র ভবনে, কিন্তু সভা শুরুর কিছু সময়ের মধ্যে ছন্দপতন। মঞ্চে তখন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র। কিন্তু দেখা যায় মন্ত্রী বা বিধায়কদের বক্তব্যের আগেই শিক্ষকদের একটা বড় অংশ প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন। এক প্রকার ফাঁকা প্রেক্ষাগৃহে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা। বক্তব্য রাখতে উঠে ক্ষোভ গোপন করতে পারেননি মন্ত্রী রথীন ঘোষ। মানে এখানে 21শে জুলাই নিয়ে মিটিং ঠিকই, আমি যখন এসেছিলাম মোটামুটি কানায় কানায় ভর্তি ছিল। এখন যদি নিজেরাই তাকান দেখতে পারবেন সেই অংশটা নেই। তার মানে কি, স্কুল যতক্ষণ হয় ততক্ষণ স্কুলে থাকা, তারপরে বাড়ি চলে যায়। তাহলে এই যে সংগঠনের প্রতি যে দায়বদ্ধতা, যে কারণের জন্য সভা, সেই সভার তাৎপর্যটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। এর থেকে রাস্তার মোড়ে মিটিং করলে অনেক বেশি লোক হয়। আর এদিকে আপনারা দাবি করছেন প্রাথমিক শিক্ষক, আমাদের মাধ্যমিক শিক্ষক, কলেজ শিক্ষক সবাই মিলে এখানে নাকি প্রস্তুতি সভা করছেন যে মমতা ব্যানার্জির 21শে জুলাইয়ের সভাকে কি করে সার্থক করবে। তারপরেই দেখা গেল শিক্ষকদের আটকাতে বারাসাত রবীন্দ্র ভবনের বাইরের গেটে তালা লাগানো শিক্ষক সংগঠনের সদস্যরা। কেন তালা? সাংবাদিকরা সেই প্রশ্ন করতেই উত্তেজনার সৃষ্টি হয়। ছবি তুলছেন কেন? কেন গেট আটকাচ্ছেন আপনারা বলুন? আপনি ছবি করছেন, আপনি ছবি করতে কেন গেট আটকাচ্ছেন কেন আপনারা বলুন? গেট আটকাচ্ছেন কেন? হ্যাঁ কেন 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 বলুন? গেটটা বন্ধ করছেন কেন আপনারা? এই যে গেটটা আটকাচ্ছেন কেন আপনারা? আপনি কে? মিডিয়া থেকে আছি। সবাই কোন চ্যানেল আপনাদের? আপনারা কেন গেট আটকাচ্ছেন সেটা বলুন, তারপরে আপনাকে আমাদের পরিচয় আপনাকে দেবো তো। উত্তর চব্বিশ পরগনা জেলা শিক্ষা সেলের উদ্যোক্তা দেবব্রত সরকার দাবি করেন, লোক বেশি হওয়ায় দুর্ঘটনা এড়াতে তাদের সদস্যরা গেটে তালা দিয়েছেন। বাইরে যেহেতু প্রচন্ড, আপনারা জানেন, এই ব্যস্ততম রাস্তা রবীন্দ্র ভবনের সামনে এত শিক্ষক হুড়োহুড়ি করে ঢুকছেন এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সেইটার জন্য, মানে সেটা যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল। কিন্তু বসে থাকতেও দেখা গেল মন্ত্রীও সেই প্রকাশ করলেন যে না, মন্ত্রী যেটা আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী বলেছেন, যে রথীনবাবু বলেছেন যে শিক্ষকরা প্রথমে তো কানায় কানায় পরিপূর্ণ ছিল, সবাই বসে বক্তব্য শুনছিল, কিন্তু কিছু শিক্ষক চা খাওয়ার জন্য বাইরে উঠে গেল। মানে ধৈর্য, আরো একটু বেশি ধৈর্য রাখলে ভালো হতো আর কি, এটা উনি বলেছেন। ভালো বার্তা দিয়েছেন, এটা তো খারাপ কিছু নয়। তবে বিরোধীদের দাবি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছিলেন, তাদেরকে তালা দিয়ে আটকে রাখার চেষ্টা হচ্ছিল। 21শে জুলাইকে কেন্দ্র করে বারাসাতে রবীন্দ্র ভবনে যে শিক্ষক সেলের যে সংগঠন তারা ডেকেছিল, 21শে জুলাইকে সামনে রেখে মন্ত্রী বক্তব্য রাখছে, বেরিয়ে যাচ্ছে শিক্ষকরা, আর তাদের আটকাবার জন্য তালা চাবি দিয়ে রেখেছে। সুতরাং ক জায়গায় তালা চাবি দেবে? তৃণমূল কংগ্রেসের আজকে যা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গেছে। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জেলা থেকে তাদেরকে জোর করে বিভিন্ন স্কুল কলেজ থেকে ডেকে এনে রাখা হয়েছিল, তাদেরকে রবীন্দ্র ভবনে ঢুকিয়ে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়। এর দ্বারাই প্রমাণিত হয় যে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন, তারা থাকতে চাইছেন না। কারণ এই শিক্ষকদের ডিএ মেরেছে এই সরকার, এই শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে এই সরকার। সেই জন্য এই সরকারের বিরুদ্ধে শিক্ষকদের ক্ষোভ আজকে প্রমাণ হয়েছে। দেখা গেছে তারা রবীন্দ্র ভবন ছেড়ে বেরিয়ে যেতে যাচ্ছে, তালা দিয়ে রেখেছে, তাদেরকে জোর করে বসিয়ে রাখা হচ্ছে। তাই এতে দ্বারা প্রমাণিত হচ্ছে যে শিক্ষক সমাজ তৃণমূলের সাথে নেই এবং বাংলায় তৃণমূলের এই ডিমভাত কর্মসূচি আর সফল হওয়ার কোনো জায়গায় নেই। এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা বারাসাতে। বারাসাত থেকে প্রীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।